হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস 8 এর পরিবেশ বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি লেখো। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, অপশন ডি, বিকিরণ পদ্ধতিতে। পরে প্রশ্ন কি আছে? পারদের স্বাভাবিক স্ফুটনাঙ্ক হলো, অপশন বি, 357 ডিগ্রি সেলসিয়াস। পরে প্রশ্ন কি আছে? এসআইতে বরফ গলনের লিনতাপ হলো, অপশন সি, 336 কিলো জুল পার কেজি। পরে প্রশ্ন কি আছে? জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত, অপশন ডি, প্রোটিন জাতীয় যৌগ। পরে প্রশ্ন কি আছে? Fe প্লাস CuCl2 বিক্রিয়া করলে FeCl2 প্লাস Cu বিক্রিয়ায় জারিত হয়েছে, অপশন এ, Fe। পরে প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? উত্তর হবে কি? অপশন ডি, খাদ্য লবণ। পরের প্রশ্ন কি আছে? ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে এমন প্রাকৃতিক তড়িৎ কোষ হলো, উত্তর হবে কি? অপশন সি, বজ্রপাত। পরের প্রশ্ন কি আছে? অসংক্রামক রোগ ঘটিত মহামারী হলো, অপশন বি, করোনারি হার্ট ডিজিজ। পরের প্রশ্ন কি আছে? মাইক্রোনিউট্রিয়েন্টস হলো, অপশন সি, এমজি। পরের প্রশ্ন কি আছে? ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে কি? অপশন সি, অ্যাসিটিলিন। পরের প্রশ্ন কি আছে? নাবি জাতের ধান হলো, অপশন সি, IR36। পরের প্রশ্ন কি আছে? ড্যালাপন ব্যবহৃত হয়, অপশন সি, আগাছানাশক রূপে। এবারে দেখে নি গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 400 গ্রাম ভরের অ্যালুমিনিয়াম খণ্ডের উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে 3360 ক্যালোরি তাপ লাগে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। পরে প্রশ্ন কি আছে? শূন্যস্থান পূরণ করো। ইংরেজ বিজ্ঞানী জেমস ড্যাশ থার্মোফ্লাক্স আবিষ্কার করেন? উত্তর হবে কি? ডিউয়ার। পরে প্রশ্ন কি আছে? সত্য না মিথ্যা লেখো। হিরে তাপের সুপরিবাহী পদার্থ, এটা হবে সত্য। পরে প্রশ্ন কি আছে? শব্দের উপস্থিতিতে সংঘটিত হয় এরূপ একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। হাইড্রোজেন ও অক্সিজেন মিশ্রণে আগুন দিলে পপ শব্দের সঙ্গে জল উৎপন্ন হয়। পরে প্রশ্ন কি আছে? জেট এন ও প্লাস সি কে বিক্রিয়া করলে জেট এন প্লাস সিও, এই বিক্রিয়ায় কোনটি জারিত ও কোনটি বিজারিত হয়েছে? এখানে জেট এন ও এটা হবে বিজারিত হয়েছে এবং সি এটা জারিত হয়েছে। পরে প্রশ্ন কি আছে? মরচের সংকেত লেখো। দেখে নাও মরচের সংকেত। পরে প্রশ্ন কি আছে? পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? যুক্তি দাও। দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? লোহার চামচের ওপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে? উত্তর হবে কি? সিলভার নাইট্রেট। পরের প্রশ্ন কি আছে? অ্যাসিড যুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে যদি ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়? উত্তর হবে কি? 11.2 লিটার। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের আমগুলির মধ্যে কোন আম সবচেয়ে আগে পাকে? উত্তর হবে কি? গোলাপ খাস। পরের প্রশ্ন কি আছে? কালো চায়ের উপকারিতা লেখো। দেখে না উত্তরটা তোমরা। কালো চায়ের উপকারিতা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নিই গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। একটি সচিত্র পরীক্ষার সাহায্যে প্রমাণ করো যে তরলের ওপর চাপ কমালে তরলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 10 গ্রাম বরফকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে? দেখে নাও উত্তরটা, তোমরা এখান থেকে এইটুকু লিখবে।
পরের প্রশ্ন কি আছে, তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। তাপমোচী রাসায়নিক পরিবর্তন, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, যারা ওয়েল্ডিং করেন তাদের বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পরে কাজ করতে হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্নে কি আছে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। তড়িৎ বিশ্লেষণ যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে পদার্থটির রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থ উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। পরের প্রশ্ন কি আছে, ভোল্টমিটার ও ভোল্টামিটারের মধ্যে মূল পার্থক্য কি? এটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। পরের প্রশ্ন কি আছে, বজ্র নিরোধক কি, এর কার্যনীতি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। প্রথমে দেখে নাও বজ্র নিরোধক, এখান থেকে এইটুকু লিখবে। এরপরে দেখে নাও কার্যনীতি, এখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও এপাশে, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরের প্রশ্ন কি আছে, ডটস এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে কি, ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। পরের প্রশ্ন কি আছে, জৈব সার ব্যবহারের 4টি সুবিধা লেখো। দেখে না উত্তরটা তোমরা। জৈব সার ব্যবহারের সুবিধা, এখান থেকে এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।